হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য কালার বক্স। ফাইনালি দি ডে শপিং টাইম। তো আমরা যাচ্ছি কেনাকাটি করতে, আর কেনাকাটিটা খুব স্পেশাল একটা কারণে, কারণ আবার আমাদের ফ্যামিলিতে বিয়ে হতে চলেছে। তো যাই হোক, ট্রেন এসে গেছে, তো কি হচ্ছে না হচ্ছে সবটাই তো আপনারা দেখতেই পাবেন। চলুন যাই। ট্রেনে আমরা উঠে পড়েছি, কিন্তু এগুলো সাধারণত লেডিস কম্পার্টমেন্টে দেখতাম হতো, এখন দেখছি জেনারেল কম্পার্টমেন্টেও হয়। ট্রেনের অর্ধেকটা জুড়ে যথারীতি লোকগুলো বসে আছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে খুব একটা মোটামুটি ভিড় ছিল, কিন্তু ওরা উঠে দাঁড়ালে আর কি মানুষ ভালোভাবে দাঁড়াতে পারে, কিন্তু ওনারা বসে বসেই যাবেন। যাই হোক, তো চলুন এগোই। ফাইনালি আমরা এখানে বসে বসে হাওড়া ব্রিজ দেখছি আর বাস গুনছি। তার কারণ হচ্ছে মাসিদের আসার পাত্তাই নেই। তো অনেকক্ষণ হয়ে গেছে, এখানে প্রায় আধ ঘন্টার মতো বসে আছি। তো এখনও ফোন করে জানলাম যে ওদের আসতে আরও অনেকটা দেরি হবে। তাই জন্য ভাবলাম যে ঠিক আছে, ওরা আসুক, আমরা ততক্ষণে আমাদের আরেকটু কেনাকাটা আছে, সেটা বরঞ্চ সেরে আসি। তারপর ফাইনালি ওরা চলে এলো এবং আমাদের আসল কেনাকাটা শুরু হলো, যেগুলো কেনাকাটা করতে আসা। তারপরে আমরা চলে গেলাম বেনারসির দোকানে। তো বেনারসির দোকানে গিয়ে এই শাড়িটা ফার্স্টে সিলেক্ট করা হয়েছিল, তারপর এই শাড়িটা নেওয়া হয়নি। এই শাড়িটা বদল একটা জারদোসি বেনারসিও নিয়েছে। তারপর আমরা চলে গেলাম পাঞ্জাবির মার্কেটে, হাওড়া চিতপুরে, মানে বড়বাজার চিতপুরে। তো সেখানে এত সুন্দর সুন্দর পাঞ্জাবি ছিল যে আমি দেখে তো পাগলই হয়ে যাচ্ছিলাম। আমি উল্টো দিকের দোকানটায় বেসিক্যালি দেখছিলাম, কিন্তু ওরা ভেতরে অন্য দোকান, মানে যে দোকানটা থেকে আমরা নিয়েছি সেখানে দেখছিল। সেখানেও খুব ভালো ভালো পাঞ্জাবি ছিল, খুব সুন্দর কালেকশান। আমার বরের যেহেতু অনেকগুলো পাঞ্জাবি রয়েছে, তাই নতুন করে ওর জন্য আর পাঞ্জাবি আমি কিছু দেখিনি, কারণ ওর অলরেডি প্রায় 5-6টা পাঞ্জাবি রয়েছে। তো যাই হোক, তো চলো দেখা যাক কী কিনি। তো ফাইনালি ওরা কেনাকাটা করে এখন বাড়ি চলে যাবে, আর আমরাও বাড়ির দিকে আস্তে আস্তে অনেক কিছু কেনাকাটা করেছি। তো চলো সেগুলো দেখাই। আর ওখান থেকে নিয়েছি হচ্ছে ফিয়ামার এই শাওয়ার জেলটা। এই শাওয়ার জেলটা ওখান থেকে নিয়ে এলে যেহেতু অনেকটা ডিসকাউন্ট হয়, তাই গেলাম যেহেতু, তাই ওখান থেকেই কয়েকটা টুকটাক জিনিস কিনে নিয়েছি। আর এই নয়েল পলিশটা নিয়েছি। আর ওখানে যে ইমিটেশনের মার্কেটটা ছিল, ওটা দেখলাম পুরোই তুলে দিয়েছে। ওখানে জামাকাপড় বিক্রি হচ্ছে, পুজোর পরে হয়তো জামাকাপড়গুলোও তুলে দেবে। আর এটা ওই জন্য দোকানগুলো যে সাইডে ছিল ওরাও অনেকটা ডিসকাউন্টে দেয়, ওখান থেকে নিয়ে নিয়েছি। আর ব্লু হেভেনের এই লাইনারটা নিয়েছি। আর কি কিনেছি, আর এই যে এই গাঁদা ফুলের চারাগুলো ইনকার চারা বললো, জানি না এবার কী গাঁদা হবে, কিন্তু অনেক কমে পাওয়া গেছে। ডালিয়ার চারাও অনেক কমে পাওয়া গেছে, তাই এগুলো নিয়ে চলেই এসেছি। আর এখানে গাঁদার চারা নিলাম হচ্ছে 6টা, 3টে হলুদ, 3টে কমলা। আর এই চন্দ্রমল্লিকার চারা নিয়েছি 2টো না 3টে নিয়েছি। আর এই মিনি টগরটা দিয়েছে ফ্রি, কারণ আমাদের অনেকগুলোই গাছ কেনা হয়েছিল। এটা হচ্ছে ওই গাঁদা, ইনকার গাঁদা বললো। আর নিয়েছিলাম হচ্ছে এই অপরাজিতা, বেগুনি কালারের থোকা অপরাজিতাটা। এই কালারটা খুব রেয়ার, আর এটাকে আমি ঝাড় করে বানাবো ঠিক করেছি। আর বাপিও বলেছিল থোকা অপরাজিতার কথা, তো ওই জন্য বাপির জন্য একটা কিনেছি, এইটা থোকা অপরাজিতা, আমার একটা বাপির একটা। আর এখানে তো অজস্র ফুল ফুটেইছে। যাই হোক, আর আরও অনেক গাছ ছিল। ওই লোকটার কাছে যে এত কমে গাছ পাওয়া যায় আমি জানতাম না, আমার কোনো আইডিয়া ছিল না। গালিব স্ট্রিটের থেকেও কম দাম। তো এবার যখনই ওদিকে যাব আমি ওর কাছ থেকেই গাছ কিনে নিয়ে আসবো। তো আরও কয়েকটা জিনিস কেনাকাটি করেছি, সেগুলো হচ্ছে এই জামাটা কিনেছি। আর একটা কিনেছি হচ্ছে চিনির, এটা পুচকির। আর আর একটা কিনেছি হচ্ছে চিনির, এই যে চিনির জন্য এই জামাটা কিনেছি, চিনির জন্য। তো দুটো জামারই কালার আমার দুর্দান্ত ভালো লেগেছে। তো এগুলোই ছিল আজকের মানে সেদিনের কেনাকাটা। আরে দাঁড়ান, আপনাদের তো বিয়ের কেনাকাটা দেখানোই হয়নি। এই হলো গিয়ে বেনারসি, এটাও বেশ ভালো হয়েছে। এই হলো গিয়ে আশীর্বাদের পাঞ্জাবি, যেটা আমার খুব পছন্দ হয়েছে। আর এই ধুতিটা কি সুন্দর দেখতে, ধুতিটাও খুব ভালো হয়েছে দেখতে। আর হয়েছে এই যে ধুতির ওপর যে পাঞ্জাবিটা বিয়ের, এটা হচ্ছে গিয়ে ওইটা। তাহলে বিয়ের কেনাকাটার ব্লগ দেখলেন। এখানে কেনাকাটা অ্যাকচুয়ালি সবে শুরু, ওদিকে ওদেরও টুকটাক কেনাকাটা হয়ে গেছে, মানে বৌভাতের ওদিকে ওদের কেনাকাটা হয়ে গেছে, আর এদেরও এই কেনাকাটা শুরু হয়ে গেল। এরপর তো একটা বিয়ের কেনাকাটা মানে বুঝতেই পারছেন, মানে হতেই থাকবে আর কি, শেষ আর হয় না যতই কেনা হোক। তো এরপরে পুজো আসছে, এরপরে পুজোর ব্লগ আসবে অবশ্যই। আর বিয়ের ব্লগ জানি না বিয়ের ব্লগ আসবে কি না, কারণ যদি আমার মন ঠিক থাকে, খুব ভালো মুডে থাকি আমি, তাহলে অবশ্যই আসবে। আর দেখা যাক কবে কি যাই না যাই, সবটা আমি জানি না। আর
যাই হোক, এখনও সেরকম কিছু প্ল্যান নেই। আর এরপরে অনেকগুলো, যদিও এই বিয়েটা আছে, আরও বিয়ে বাড়ি আছে, তারপরে পুচকির অন্নপ্রাশন আছে, তারপরে হ্যাঁ মান্টুদের গৃহপ্রবেশ আছে, তো অনেক কিছু আছে পরপর পরপর, অনেকগুলো অনুষ্ঠান আছে অ্যাকচুয়ালি পরপর পরপর। সেই শীতকাল মানে টানা শীতকাল অবধি হয়তো অনুষ্ঠানই চলবে। আর শীতকাল থেকে তো মানে বার্থডে শুরু হয়ে যায়, 2 নভেম্বর থেকে মায়ের বার্থডে শুরু হয়ে যাবে, সেগুলো ব্লগ হবে। তো যাই হোক, এই ভিডিওটা দেখে জানাবেন কেমন লাগলো। অনেক দিন পর ভিডিও করছি, সেই লাস্ট কবে কি ভিডিও করেছিলাম, গালিব স্ট্রিটে লাস্ট মনে হয় ভিডিও করেছিলাম। আর যার জন্য সাবস্ক্রাইবার দেখছি কমতেও শুরু করেছে, লোকের বাড়ে আর আমার কমে। যাই হোক, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব খুব ভালো করে পুজো কাটাবেন। শুভ শারদিয়া সকলকে ইন অ্যাডভান্স। বাই।